হাই গাইজ, হর হর মহাদেব বন্ধুরা। তো আমি কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দিরে। আমি কিন্তু শিব মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর মোটামুটি দেখাচ্ছি। এই যে 108টা শিব মন্দির, সবকটা দেখাতে গেলে পরে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বেশি দীর্ঘায়িত হবে। তো এখানে আমি কিভাবে আছে মন্দিরগুলো সেগুলোই একটু দেখানোর চেষ্টা করছি। যে এখানে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে এক একটি মন্দির এই রকম মন্দির 108খানা আছে। তো আমি টোটাল এরিয়াটা একটুখানি দেখানোর চেষ্টা করব। তো ভেতরেই ভোলে বাবার প্রথম যে মন্দিরটা ঢুকে ডান দিকে আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওং নমো ভগবতে রুদ্রায় নম, ওং নমো ভগবতে রুদ্রায় নম, ওং নমো ভগবতে রুদ্রায় নম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো প্রথম মন্দিরটা দেখালাম, তারপর ঠিক এরকমভাবেই কিন্তু সমস্ত মন্দির আছে। 108টা মন্দির এরকম আছে। তো ভেতরে যে সিনারিওটা আছে সেটাও দেখানোর চেষ্টা করছি। ঠিক এই অপোজিটেই মন্দির থেকে ঢুকে ডান দিক এবং বাঁ দিকেই দুটো চারটে মন্দির আছে। পাশেই কিন্তু অফিস ঘর আছে এবং এই রকমভাবেই মন্দির সকলে দেখতে পাচ্ছ। এরকম পেছনে অনেকটাই গেছে, প্রায় একটা দুটো তিনটে চারটে এক লাইনে প্রায় 10-12টা করে আছে। এবং সারা জায়গাটা ঘিরে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। সব জায়গাটা আমি ঘুরতে পারছি না, তাহলে ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে। এবং এখানে শিব জ্ঞান যে দেওয়া আছে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। এবং মানত নন্দী পার্ক এরই ভেতরে একটা জায়গা। তো বন্ধুরা সকলেই দেখতে পাচ্ছ যে জায়গাটা আছে। তো এই জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবে মানত নন্দী পার্ক, এখানেই নন্দী মহারাজ এখানে আছেন। আর চারিদিক ঘিরে কিন্তু এই মন্দিরের চারিদিক ঘিরে কিন্তু 108টা মন্দির আছে, যা কিনা দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে। অনেকটাই আমি দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি ততটাই আমি দেখাচ্ছি। এখানে একটি পুকুরও আছে এবং ওই যে দেখা যাচ্ছে মন্দিরগুলো ঠিক এইভাবে। এবং অনেকেই মানত করার জন্য এখানে একটি বটগাছ আছে, বটগাছে অনেকেই সুতো ঘট অনেক কিছু বেঁধে রেখে গেছে তাদের মনস্কামনা পূরণের জন্যে। বাবা মহাদেব যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন এখানে আসতে পারছেন না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই জায়গাটা, এই নবাবহাটের 108 মন্দির, এটা কিন্তু দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা সকলেই আসবেন, প্রচুর দর্শনার্থীও এখানে আসছে, উপস্থিত আছে। তাছাড়া বাবার ভক্ত যারা আছে অনেকেই এসেছেন এই জায়গা পরিদর্শন করতে। তো এরকম দেখতেই পাচ্ছেন যে হচ্ছে সমস্ত কিছু। তো আমরা আমাদের যে গ্রুপটা এসছি, আমরা সকলেই, আমাদের যে প্রতিনিধি দল আমরা এখানে এসছি, আমরা সকলেই এবার কিন্তু বাবার এখানে আমরা ধূপকাঠি ধরাবো। ধূপকাঠি ধরানোর পর তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে, তো আমার জন্য কিন্তু ধূপকাঠি আনা হয়েছে। এই যে এই ধূপকাঠিটাও কিন্তু বাবা মহাদেবের এখানে আমরা ধরাবো। ধরিয়ে বাবা মহাদেবের কাছে কিছুটা আরতি করব আমরা, করার পর তারপর কিন্তু আমরা আস্তে ধীরে এখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব। তো খুবই সুন্দর লাগছে এই পরিবেশ। আপনারা অবশ্যই যারা আসতে পারছেন না এখন, এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জায়গাগুলোকে দর্শন করে নিন। কেমন লাগবে আসলে পারে, আপনারা সত্যি প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগবে। আজকে জানি না পুরোটা এই জায়গাটা ঘুরতে পারবো কি না, তবে আবার আসার ইচ্ছা রইল। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদেরকে অনেকটা জায়গা, এরপরে আমরা শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতনের পরে আমরা যাব শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনের পরে কিন্তু আমরা রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। এবং তারাপীঠের পরে কিন্তু আমাদের ম্যাসেঞ্জারও যাওয়ার ইচ্ছা আছে। ওখান থেকে ম্যাসেঞ্জার থেকে ফেরার সময় আমরা হয়তো মায়াপুর নবদ্বীপ হয়ে ফিরতে পারি, সেরকমই একটা পরিকল্পনা আছে। কিন্তু জানি না কতটা বাস্তবায়িত হবে, তবে আমরা চেষ্টা করব যে আমাদের যে গ্রুপ আছে, আমাদের টিমের সঙ্গে আমরা সকলে মিলে আমরা যে পরিকল্পনা এই এখানে বাবা মহাদেবের এই 108 শিব মন্দিরে দাঁড়িয়ে বললাম, বাবা মহাদেব যেন আমাদের এই মনস্কামনা পূর্ণ করে, আমরা সেটাই চাইব। তো আপনারাও বাবা মহাদেবের কাছে কামনা করুন, আমরা যে কথাগুলো বললাম, যে ইচ্ছা প্রকাশ করলাম, সেই ইচ্ছাটা যেন আমাদের পূরণ হয়। তো সকলেই গাইজ আপনারা সঙ্গে থাকুন। আর একবার হর হর মহাদেব,
ওং নমঃ শিবায় বলে ভিডিওটা এখানেই শেষ করছি।